আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, অনেকদিন পর আমার ভেড়ার নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বর্ষার ভিতরে আসলে ভেড়া পালন কেমন কষ্টকর সেটি আপনাদেরকে জানাবো। তো সাধারণত যারা চারণভূমিতে চড়িয়ে লালন পালন করবেন তাদের জন্য কিন্তু এই বর্ষার সময় খুব কঠিন হয়ে যাবে। কারণ বর্ষার ভিতরে দেখা যায় যে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত বা তার চাইতেও বেশি বা কম সময় আপনার প্রচুর বৃষ্টি হতে থাকে, সারা দিন প্রায় বৃষ্টি হতেই থাকে। তো আসলে আপনারা জানেন যে ভেড়ার পশম অনেক বেশি, লোম বেশি হওয়ার কারণে তাদের কিন্তু গা কিন্তু দ্রুততার সময়ের মধ্যে শুকায় না, সময় লাগে। এই জন্য ভিজিয়ে গেলে দেখা যায় যে এই পানিগুলো তাদের শরীরে বসে যায়, এরপরে ঠান্ডা লাগে, বিভিন্ন জ্বর সর্দি ইত্যাদি হওয়াটাই সম্ভাবনা বেশি আর কি হতে পারে। তো এই জন্য আসলে যারা এইভাবে লালন পালন করেন চারণভূমিতে তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। তবে আমি আশা করব যে আসলে রিজিকের মালিক আল্লাহ, এরা তো আসলে পশু পাখি প্রাণী জিনিস, তাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে না খেয়ে রাখবেন তা কিন্তু হতে পারে না। ঠিক আছে? তো যে কোনোভাবেই হোক, যেভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দেয়, সারাদিন বৃষ্টি হয় এর মানে এই না যে এক ধারে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না। দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা বা তার চাইতে বেশি কম সময় সাধারণত মানে ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে। তো এই জন্য আসলে ওইটুকু সময়ের মধ্যেই আপনাকে সময়টা কাজে লাগাতে হবে, যাতে ওই 1-2 ঘন্টা যেই সময়টা থাকে ওই সময়টা আপনাকে বিভিন্ন জায়গায় আসলে চারণভূমিতে নিয়ে যেতে হবে আপনার বাড়ির আশেপাশে। তার কারণ হচ্ছে যে বৃষ্টি আসা মাত্রই যেন এগুলো আপনি দ্রুততার সময়ের মধ্যে আপনি আপনার বাড়িতে বা আপনার ফার্মের ভিতরে নিয়ে যেতে পারেন। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক, আসলে এই সমস্যা যেটা আমি ফেস করলাম, যে আসলে এই বর্ষার সময়টুকুই এই সমস্যাটা হয়ে থাকে আর কি। অন্য সময়ে আসলে এই সমস্যাটা হয় না। তো আমাদের বাড়ির আশেপাশে এরকম জঙ্গল আছে আপনার, এই জঙ্গলের ভিতরে এই যে এখন বৃষ্টি নাই, সকাল থেকে প্রায় বৃষ্টি বের করতেই পারি নাই, তো এই যে এখন বের করছি। তো আসলে যে বিষয়টা হচ্ছে যে আমার ধরেন এখন যদি বৃষ্টি আসে তো আমি কিন্তু ধরেন অলমোস্ট 5 মিনিটের ভিতরেই আমি এই আমার ভেড়ার পালদের কিন্তু আমি বাড়িতে নিয়ে যেতে পারবো, আমার ফার্মে নিয়ে যেতে পারবো। তো এই সুবিধাটা হয় তাদের জন্য যাদের বাড়ির আশেপাশে চারণভূমি থাকে বা এরকম জঙ্গল, এই প্রকৃতির জঙ্গল থাকে। তো তাদের জন্য আসলে এই সুবিধাটা অনেক বেশি। এটা কিন্তু তাদের জন্য হবে যারা এই চারণভূমিতে লালন পালন করবেন। আর যারা আবদ্ধ অবস্থা লালন পালন করবেন তাদের তো কোনো টেনশন নাই। শীত, বর্ষা, গরমের সময় কোনো সময় তাদের কোনো সমস্যা না, যেহেতু তারা আবদ্ধ অবস্থা লালন পালন করবেন, ঘাস লাগানো থাকবে। এরপরে আপনারা যে ভিটামিন যুক্ত যে খাবারগুলো, প্রোটিনযুক্ত যে খাবারগুলো আপনারা খাওয়াবেন, তাদের জন্য এই সমস্যাটা হবে না আশা করি। তাদের কোনো সমস্যাই নেই, যেহেতু তাদের সবসময় আবদ্ধ অবস্থায় ফার্মের ভিতরে থাকবে, নির্দিষ্ট একটা জায়গায় থাকবে। আর আমরা যারা মনে করেন যে এইভাবে লালন পালন করি তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে এই বর্ষার সময় আমরা কিন্তু এভাবে বৃষ্টির ভিতরে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। এই যে দেখেন প্রচুর কিন্তু এগুলো কিন্তু পানি কিন্তু প্রচুর। একটু আগে বৃষ্টি হয়েছে, দেখেন সব পাতা একেবারে ভিজে, মাটি ভিজিয়ে আছে। তো এই জন্য যারা এই আবদ্ধ অবস্থায় পালন করবেন তাদের এই সমস্যাটা হবে না। আর যারা চারণভূমিতে লালন পালন করবেন তাদের জন্য এই সমস্যাটা হতে পারে, তবে এই সমস্যাটা সাময়িক, স্থায়ী নয়। এই সমস্যাটা হচ্ছে সাময়িক সমস্যা। তো প্রিয় দর্শক, আজকের মতো এই। তো আগামী দিনে আপনাদের জন্য নতুন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। আশা করি বিস্তারিত সেখানে নতুন কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই অপেক্ষায় থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। আমি কিন্তু এখানে
আপডেট, আপনার বর্তমান পরিস্থিতি সব কিছু আমি কিন্তু এখানে দিয়ে থাকি। বানিয়ে বা অতিরিক্ত কিছু বলার চেষ্টা আমি করি না বা করবো না ইনশাআল্লাহ। যেটা সত্য সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।